কিন্তু আপনি যদি আমাকে প্রস্তাব দেন যে আপনি মাথায় কি গুলি খেয়ে মারা যাবেন নাকি বিষ খেয়ে মারা যাবেন, আমি কোনোভাবে মরতে চাই না, আমি বাঁচতে চাই। যতই আপনি নির্বাচন করেন, যত নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাক, ওরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু নির্বাচন হয়েছে 53 বছর এই দেশে ইলেকশন হয়েছে, কিন্তু ইলেকশন দুই প্রকার। একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন, এটাও হয়েছে। আবার দুর্নীতিগ্রস্ত নির্বাচন হয়েছে, কারচুপি হয়েছে, ভোটের মানে আগের দিন ভোট হয়ে গেছে, রাতের ভোট হয়েছে, এই ধরনের হয়েছে। কাজেই নির্বাচন তো এদেশে হয় নাই তা নয়, কিন্তু বিদ্যমান ব্যবস্থা, বিদ্যমান কাঠামো, মানুষের তৈরি এই ব্যবস্থা কায়েম রেখে যতই আপনি নির্বাচন করেন, যত নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাক, ওরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। এটা হলো আমাদের মূল কথাটা। কিভাবে বের করে আনবেন? সেটার জন্য আগে যারা রাজনীতি করছেন, যারা নির্বাচন করতে চান, ওনাদেরকে আগে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা মানব, মানুষের তৈরি ব্যবস্থা প্রত্যাখ্যান করব, এই হচ্ছে ব্যাপারটা। এই প্রশ্নে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনকে আমি সাধুবাদ জানাবো, সমর্থন জানাবো। কিন্তু আপনি যদি আমাকে প্রস্তাব দেন যে আপনি মাথায় কি গুলি খেয়ে মারা যাবেন নাকি বিষ খেয়ে মারা যাবেন, আমি কোনোভাবে মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার সামনে এই অপশন দেওয়া হোক যে আপনি বাঁচতে চান না মরতে চান। এখন আগামী যে নির্বাচনে যদি এই অপশনটা আসে যে আপনারা আল্লাহর বিধান চান না মানুষের তৈরি বিদ্যমানের বিধান চান, আগে নির্বাচনটা সেটা হোক। আমাদের দাবি হচ্ছে এই নির্বাচন যতই হবে, এই ব্যবস্থা পরিবর্তন না করলে কোনো শান্তি আসবে না। যেটা আমরা প্রস্তাব দিয়েছি, তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। আজকে প্রেস ক্লাবে এখানে আলোচনা হলো, অনেক শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক তারা অংশগ্রহণ করেছেন, তারা মতামত দিয়েছেন। আপনি যে বললেন সেটা সম্ভব কিনা, তার থেকে বরং প্রশ্ন হচ্ছে সেটা দরকারি কিনা। আমরা মনে করি সেটা দরকার হলে পরে মনে করলে সম্ভাবনার দুয়ার খুলবে। জনগণ যদি সেটা পরিবর্তনের আশা করে তবে সেটা হবে এবং সেটা সম্ভব আমি মনে করি।